বিয়েবাড়ির মরশুম, এদিকে আমার অফিস, রাজারও অফিস, বিয়েবাড়ি যেতে পারিনি, তা বলে কি আমরা খাবো না? এটা তো হতে পারে না। কিনে নিয়ে চলে এলাম মটনের চর্বি আর মটর। কি বানাবো না, চর্বির ঘুগনি। খুব একটা বেশি জিনিস লাগে না, সবই বাড়িতে থাকে। ওইটা যেটা দেখালাম সেটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা হচ্ছে হলুদের গুঁড়ো, সর্ষের তেল, অবশ্যই সর্ষের তেল ছাড়া তো হবে না মাটন। এটা হচ্ছে রসুন বাটা, যেহেতু আমি অফিস করি সেই জন্য 1 সপ্তাহের মতো কাঁচের বয়ামে বেটে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। এটাও হচ্ছে আদা বাটা, আমিও তাই করি, সেম রসুনের মতো করেই বেটে রেখে দিই ফ্রিজে। এটা হচ্ছে জিরে গুঁড়ো, এই জিরে গুঁড়োটা আমি করিনি, পাউচ কিনতে পাওয়া যায় সেটা। এটা হচ্ছে নুন, একটু কায়দা মারতে গিয়ে নুন একটু নিচে পড়ে গেল, কায়দা তো আমার কম নয়। এটা হচ্ছে পেঁয়াজ কুচি, এইখানেই হচ্ছে টুইস্ট। পেঁয়াজ বাটা দেবে না, কুচি দেবে, মুখে ক্রাঞ্চি ক্রাঞ্চি লাগবে, ভালো লাগবে। ধনে, অনেকে ধনে খায়, অনেকে ধনে খায় না, সেই জন্য এটা অপশনাল। টমেটো এ তো লাগবেই, টমেটো না হলে ঠিক জমে না। মানে কাশ্মীরি লঙ্কার সাথে টমেটোর একটা আলাদা একটা সম্পর্ক আছে। পদ্ধতিটা দেখে নাও। তেলটাকে গরম করতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি চিনি অল্প করে, রঙটা ভালো আসে। তেজপাতা দিলাম। ও বলতে ভুলে গেছি, আমি আলুটাকে আগে ভেজে রেখেছিলাম ছোট ছোট করে, মটরটাকেও সেদ্ধ করেছি 1/4, পুরোটা করিনি, কিছুটা করেছি। চর্বি তুমি করতেও পারো সেদ্ধ, নাও পারো, সেটা তোমার ব্যাপার। তেলটা গরম হয়ে যায়, তোর মধ্যে সব মশলাগুলোকে দিয়ে দিলাম যেগুলো আমি রেখেছিলাম বেটে বা গুঁড়ো, দেখতেই পাচ্ছ। টমেটোটাও দিয়ে দিলাম, দিয়ে একদম ভালো করে একদম মেশাতে হবে। ভালো করে মানে ভালো করেই মেশাতে হবে। এইবার চর্বিটাকে তোমাকে দিতে হবে। আমি কিন্তু চর্বি সেদ্ধ করিনি, যাদের তারা থাকবে তারা চর্বিটাকে সিটি মারতেই পারো, না মারাটাই বেটার। এবার চর্বিটার সাথে মশলাটাকে ভালো করে মেশাতে হবে। এবার যে আলুটা ভেজে রেখেছিলাম, আলুর সাইজটা থেকে এরকম করে আলু কাটবে ছোট ছোট, ঠিক আছে? এবার ওইটাকে ওটার সাথে ভালো করে মিক্সড করবে, ভালো করে মানে খুব ভালো করে, যাতে পুরো মশলাটা লাগে। এইবার যে ঘুগনিটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই ঘুগনিটার যে ওই মটরটা, সেই মটরটাকে দিয়ে দিলাম হচ্ছে ওই আলু চর্বির ওই মশলাটার ভেতরে। মোটামুটি ঘড়ির কাঁটা আমি দেখিনি, তাও ভালোই কষাতে হয়েছে যতক্ষণ না তেল ছাড়বে। কেননা রান্না কখনো বাবা শর্টকাটে হয় না, রান্না করতে গেলে একটু সময় নিয়ে করতে হবে, আর আমি সময় নিয়ে করতে ভালোবাসি। যখন ভালো করে কষে যাবে, কষার গন্ধ বেরোবে, তখন ঢালবে হচ্ছে জল। আমি যেহেতু চর্বিটাকে সেদ্ধ করিনি, তো সেই জন্য আমাকে একটু জল বেশিই দিতে হয়েছে। ব্যাস, দেখেছো রঙটা? কাশ্মীরি লঙ্কা, টমেটো আর হচ্ছে তেলের মধ্যে চিনি পড়লেই এরকম রঙ, আর মশলা তো আছেই। দিয়ে আমি দিয়ে দিয়েছিলাম চাপা, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর একটু দিলাম লঙ্কা, আমরা ঝাল খাই না সেজন্য লঙ্কা কুচি বা লঙ্কা গুঁড়ো আমরা দিতে পারি না, গোটা গোটা লঙ্কা, এটাতে সেদ্ধ হতে যতটা ঝাল হবে ততটা। ব্যাস, রান্না অলমোস্ট রেডি। গরম মশলা দিয়ে দিলাম, ওটা তো দিতেই লাগবে ভালো করে। এই গরম মশলাটা আমি বাড়িতে করে রেখেছি, সেটারও আমার বানানো আছে। দিয়ে একদম চাপা দিয়ে দেবো, গ্যাস অফ। একদম স্ট্যান্ডিং সময় 7 থেকে 8 মিনিট, রেডি খাওয়ার জন্য চর্বির ঘুগনি। অসাম হয়েছিল, অসাম। একবার বানিও, তারপরে কিন্তু আমাকে কমেন্টে জানিও কেমন লেগেছে। টাটা।